নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন রেসিপি। আর রেসিপিটা হলো কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে আমি 1 কেজি কুমড়ো কেটে নিয়েছি, আর ঠিক এরকম সাইজের কেটেছি। আর এদিকে আলুগুলোও কেটে নিয়েছি এই সাইজে। এবার এই কুমড়োর ছক্কা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেবো। তার জন্য নিয়েছি মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা একটা, গোলমরিচ, 3টে এলাচ, আর 2টো দারচিনি, আর এখানে 4টে ছোট ছোট লবঙ্গ। এটা একটা মশলা রেডি করে নেবো। আর গরম কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষে তেল। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আগে ভেজে নেবো। আলুগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে তুলে নেবো। আর এখানে আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটাকে ভেজে নেবো। ছোলাটাকে ভেজে নিয়েছি, এটাও তুলে নেবো। একটু তেল দিয়ে দেবো। এখানে আমি যে কুমড়ো কেটে রেখেছিলাম, এই কুমড়োটাকে ভেজে নেবো। লবণ দিয়ে দিলাম। কুমড়োটা খুব ভালো মতো ভেজে নিয়েছি, কুমড়োটাকেও তুলে নেবো। আরো একটু সর্ষে তেল দিয়ে দেবো। এরপর এখানে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এরপর এখানে গোটা জিরে দিয়ে দেবো। আর বন্ধুদেরকে বলে দিই, আমি এখানে গোটা জিরে দিয়েছি। আপনারা কিন্তু এখানে পাঁচফোড়ন দেবেন, কেমন, যেহেতু আমরা এই মাসে পাঁচফোড়ন খাই না, এই জন্য আমরা এখানে সাদা জিরে দিলাম। এখানে মাঝারি সাইজের একটা টমেটো কেটে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। লবণটা আমি আগেই দিয়ে দিলাম স্বাদ মতো। আর যেহেতু সবকিছু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেই বুঝে এখানে লবণটা দিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো আদা পেস্ট, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো এখানে জিরে বাটা, এরপর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেবেন হলুদ গুঁড়োটা। এরপর এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা সবসময় লাস্টে দেবেন, যেহেতু আমি এটা সবটা বাটা মশলা ব্যবহার করেছি, আর ধনে গুঁড়োটা আমি শুকনো দিয়েছি, এই জন্য সবার লাস্টে দিলাম। আর কষানোর সময় এখানে একটু জল দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর ঝালটা কিন্তু যে যেমন খাবেন ঠিক তেমনই দেবেন। এখানে দিয়ে দেবো চিনি, মিষ্টিটা যেমন খাবেন তেমন দেবেন। আর আমি যে কুমড়োটা রান্না করছি, এই কুমড়োটা খুব মিষ্টি, যার জন্য এখানে আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ছোলা। আর বন্ধুরা, একবার আপনারা এইভাবে নিরামিষ কুমড়োর ছক্কা খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর খেতে। আর চাইলে আপনারা এখানে বাদামও দিতে পারেন, কিন্তু আমি বাদামটা দিব না, বাদামটা দিলে আমার একটু পেটের প্রবলেম আছে। এখানে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবো, আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো। এই সময় এখানে আমি যে মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, মিশিয়ে নেবো। যে বাটিতে আলু ভেজে তুলে রেখেছিলাম, ওই বাটির মধ্যে জল গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কুমড়োর ছক্কা পুরো কমপ্লিট করে নিয়েছি। আর ঠিক এরকম রসালো থাকবে, যেহেতু কুমড়োটা এতটাই মিষ্টি যে পুরো রসটাই টেনে নেবে। একটু রসা রসা রাখবো, লুচি দিয়ে খাওয়ার জন্য খুব সুন্দর লাগবে। নেবো। তাহলে বন্ধুরা, কুমড়োর ছক্কার ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। টাটা।